আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল মুনজিরকে ডাক দিছে, ও আবুল মুনজির একটু এদিকে আসো। আবুল মুনজির রাসূলের কাছে আসছেন। এখন আবুল মুনজির রাসূলের কাছে যখন আসছেন, রাসূল আবুল মুনজিরকে জিজ্ঞাসা করতেছে, আইয়ু আয়াতিন মাকা ইনদাল্লাহি আযম মিন কিতাবিল্লাহি আযম। ও আবুল মুনজির, বলো না কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আবুল মুনজির বলে, আমি বলবো যে কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত কোনটা এটা আমাকে রাসূল জিজ্ঞাসা করে। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আবুল মুনজির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে আমার রাসূলই ভালো জানে কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত কোনটা। রাসূল আবার আবুল মুনজিরকে জিজ্ঞাসা করে, ও আবুল মুনজির, বলো না কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আবুল মুনজির এবারও বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত কোনটা। রাসূল আবারও জিজ্ঞাসা করে, আবুল মুনজির, তুমি বলো না কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? এবার আবুল মুনজিরের আর বুঝতে বাকি নাই যে রাসূল আমার জবান দিয়ে শুনতে চাচ্ছেন কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত কোনটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল মুনজির তিলাওয়াত করতে শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল মুনজিরকে কাছে টেনে এনে বুকের মধ্যে দুইটা থাপ্পড় দিলেন। বাচ্চারা যখন কোন একটা সূরা পারে, কোন একটা পড়া পারে, তখন আমরা তাকে ডেকে নিয়ে এসে বলি, শাব্বাশ বেটা, বলি না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবুল মুনজিরকে বলে, শাব্বাশ আবুল মুনজির, তুমি সত্য কথা বলেছো, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আমার রাসূল বলেন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেক জিনিসের একটা চূড়া রয়েছে, মূল রয়েছে। যেরকম এই যে একটা মাহফিল দিয়েছি, মাহফিলের সভাপতি রয়েছে, সভাপতি মূল। মাহফিলের প্রধান অতিথি রয়েছে, প্রধান অতিথি মূল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেক জিনিসের একটা চূড়া রয়েছে, মূল রয়েছে। ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওয়া ইন্না সানামাল কুরআন সূরাতুল বাকারা, আল কুরআনের চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। ওয়া ফিহা আয়াতুন, আর এই বাকারার মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আয়াতিল কুরআন, এটা কুরআনের সমস্ত আয়াতের নেতা। এবার আমার নবী বলতেছেন, ওয়া হিয়া আয়াতুল কুরসি, আর সেটা হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল বলেন, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, আয়াতুল কুরসির একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট আছে। ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, আয়াতুল কুরসির একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট আছে। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ, এই আয়াতুল কুরসি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতে থাকে। কি মর্যাদাপূর্ণ আয়াত! এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর বলে, আয়াতের ফজিলত বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন, আল্লাহু, আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, ও বান্দা তোমরা জেনে নাও আল্লাহু আহাদ, আল্লাহ এক। লা ইলাহা
ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। পৃথিবীর যা কিছু আছে, আসমান জমিন এবং যা কিছু আছে, সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটু বুঝিয়ে বলেন, যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ থাকতো তাহলে কি হইতো? কুরআনুল কারীমের মধ্যে একটু বুঝিয়ে বলেন। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, ও বান্দা যদি আল্লাহ ছাড়া এক খোদা ছাড়া অন্য কোনো খোদা থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান এবং জমিন অবশিষ্ট থাকতো না, আসমান এবং জমিন সব কিছু ধ্বংস হয়ে যাইতো। যদি আসমানের খোদা একজন থাকতো, জমিনের খোদা একজন থাকতো, আসমানের খোদা বলতো আমার বরত্ব চলবে, জমিনের খোদা বলতো আমার বরত্ব চলবে, দুই খোদাই লড়াই করে সব কিছু শেষ হয়ে যাইতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আসমান এবং জমিন সব কিছু অবশিষ্ট রয়েছে, এর মানে বোঝা যায় আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तूने मुझको क्या दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, सुभान अल्लाह। अल्लाह बोलेन वमा कान माहू मिन इलाहिन इदल लज़हबा कुल्लु इलाहिन बिमा खलक। ও বান্দা, যদি আল্লাহ ছাড়া অন্য কোন খোদা থাকতো তাহলে কি ক্ষতি হইতো? আল্লাহ কুরআনে আমাদেরকে বুঝাই দিতেছে। এক আয়াতে আমাদেরকে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনের মধ্যে অন্য খোদা কোন খোদা থাকতো তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাইতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বান্দাদেরকে বুঝিয়ে বলেন ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলেন ওয়ামা কানা মাআহু, আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কোন খোদা থাকতো, মিন ইলাহ, অন্য কোন খোদা যদি থাকতো, আল্লাহ বলেন লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, প্রত্যেক খোদা তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত। আসমানের খোদা আসমান সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত, জমিনের খোদা জমিন নিয়ে আলাদা হয়ে যাইত, বাতাসের খোদা বাতাস নিয়ে আলাদা হয়ে যাইত, পানির খোদা পানি নিয়ে আলাদা হয়ে যাইত, আগুনের খোদা আগুন নিয়ে আলাদা হয়ে যাইত। আল্লাহ বলেন ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এক খোদা বলতো আমার সৃষ্টি বড়, আর এক খোদা বলতো আমার সৃষ্টি বড়। আল্লাহ বলেন এই বরত্ব প্রকাশের করতে 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 আসমান এবং জমিন সব কিছু তছনছ হয়ে যাইত, ধ্বংস হয়ে যাইত। যেহেতু আসমানের জায়গায় আসমান রয়েছে, জমিনের জায়গায় জমিন রয়েছে, বাতাসের মতো বাতাস প্রবাহিত হচ্ছে, আগুনের জায়গায় আগুন রয়েছে, পানির জায়গায় পানি রয়েছে। এর দ্বারা এটাই প্রমাণ করে রব একজন, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহর নাম বলতে শুধু মজাই মজা। একটু আগায় বসেন না সকলে, একটু আগায় বসেন, একটু আগায় বসেন, যাতে করে এই যে সামনে দিয়ে লোক যাওয়া আসা করে তা আলোচনার ব্যাঘাত ঘটে। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মাবুদ আছে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বাতাসের মালিক কে? আগুনের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? এই রাষ্ট্রের যা কিছু আছে সব কিছুর মালিক একজন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু,
আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাবুদ নাই, একমাত্র খোদা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এটা হচ্ছে তাওহীদের বাক্য। তাওহীদের বাক্য মানার ক্ষেত্রে শর্ত হচ্ছে চারটা। তাওহীদের ক্ষেত্রে শর্ত কয়টা? আরো জোরে বলেন, শর্ত কয়টা? এক নম্বর যে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এটা জানতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যদি ইন্তেকাল করে আর ওই বান্দা যদি এই বিশ্বাস নিয়ে ইন্তেকাল করতে পারে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যদি এই বিশ্বাস রেখে মারা যায় যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতের মেহমান। আর কি লাগে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা আলা তাওহীদ, কোন বান্দা যদি তাওহীদের উপর অটল থেকে মৃত্যুবরণ করে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। দুই নম্বর শর্ত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া যে অন্য কোনো মাবুদ নাই, এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ করা যাবে? আল্লাহ বলেন না না না, বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দা, জানোনি ঈমানদার কারা? ঈমানদার কারা? আল্লাযীনা আমানু বিল্লাহ, যেই বান্দা মনে প্রাণে মেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও আমার বান্দা, জানো ঈমানদার কারা? আল্লাযীনা আমানু বিল্লাহ, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে। আল্লাহ বলেন, তুম্মা লাম ইয়াগতাবু, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে ঈমান আনছে বিন্দু মাত্র সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, ওই বান্দা ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, তার জীবনটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তার জীবনটা বিলিয়ে দেয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ওই বান্দা জান ব্যয় করে, মাল ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে আমার সত্যবাদী বান্দা। মুসলমান কখনো ভয় পায় না, কারণ মুসলমান জানে এরা মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যেই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে জিহাদ করে, যুদ্ধ করে। বর্তমানে জিহাদ শব্দ শুনলেই জঙ্গি জঙ্গি মনে হয়, হয় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলছেন, তার চাইতে বেশি জায়গায় জিহাদের কথা বলছেন। বলেন কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম,
যেই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিবে, ওয়া আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, জান দিবে, মাল দিবে, ওই বান্দার লাভ কি? লাভ কি? ওই বান্দা যদি ইন্তেকাল করে, ওই বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দা, আমার এই বান্দা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতাল, ও আমার বান্দা, এই বান্দাকে তোমরা মৃত্যু বলো না। আমি এই বান্দার জীবনটাকে নিয়ে নিয়েছি, রূহটাকে নিয়ে নিয়েছি, কিন্তু এই বান্দাকে মারি নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিল, আমওয়াত, ওই বান্দাকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়া, বরং আমার এই বান্দা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, আমার এই বান্দা জীবিত, তোমরা টের পাও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শহীদ বান্দাকে জান্নাতের পাখি বানিয়ে রাখি। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি জীবনও দেই, রক্ত দেই, ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, লাভ আছে। যে মৃত্যুবরণ করব, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, বাতাসের মালিক আল্লাহ, আগুনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, তোমার বাবার মালিক আল্লাহ, তার বাবার মালিক আল্লাহ। পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ যে এক, এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না। তুম্মা লাম ইয়ারতাবু, এই ব্যাপারে তোমরা বিন্দু মাত্র সন্দেহ করবে না। এটা তাওহীদের দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে অন্তরের মধ্যে যেটা, মুখেও সেটা বলতে হবে। এক শ্রেণীর লোক আছে, অন্তরে বলে আমি ইসলামকে মুহাব্বত করি, কোরআনকে মুহাব্বত করি, মুখে বলে যে আমি কোরআনকে মুহাব্বত করি, আমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, কিন্তু দেখা যায় ইসলামকে ধ্বংস করার পিছনে তার সবচেয়ে বেশি অবদান আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তুমি যদি বলো আমার রব আল্লাহ, তুমি যেমনি ভাবে মুখে বললা, অন্তরের মধ্যেও তোমার সেটা থাকতে হবে। তুমি যদি মুখে বলো আমার রব আল্লাহ, আর অন্তরে যদি তোমার মধ্যে এটা না থাকে, অন্তরের মধ্যে তোমার রব আল্লাহ এটা আছে, বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই ব্যাপারে আদেশ করেছেন, ওই আদেশ মানলেই তো বুঝে যাবে যে তুমি অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, অন্তরের মধ্যে যেই জিনিসটা রয়েছে মুখে ওই জিনিসটাই বলবা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা কিরকম ছিল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটতেছে। এবার ওমরকে জিজ্ঞাসা করে, ওমর বলো না, তুমি আমাকে কি পরিমাণ মুহাব্বত করো, ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিতামাতা, আত্মীয়স্বজন, ঘর বাড়ি যা কিছু আছে সব কিছুর চাইতে আমি ওমর আপনাকে বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি। এবার আমার রাসূল বলেন, ও ওমর, তুমি তোমার বাবা মা, আত্মীয়স্বজন যা কিছু আছে সব কিছুর চাইতে তুমি আমাকে বেশি মুহাব্বত করলা। ওমর রে, এটা বলো না, তুমি তোমার জীবনের চাইতে আমাকে কি বেশি মুহাব্বত করো? আমি আপনি হইলে কি বলতাম? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার জীবনের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি বলতাম, কি বলতাম না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি না, আমি আমার পরিবার, আত্মীয়স্বজন সকলের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি, কিন্তু জীবনের চাইতে বেশি মুহাব্বত করি না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি আমার পরিবার, আত্মীয়-স্বজন সকলের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করলাম। যখন থেকে জানতে পারলাম আমি আমার জীবনের চাইতে যদি আপনাকে বেশি মহব্বত না করি, বেশি ভালো না বাসি, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার না। ঠিক তৎক্ষণাৎ ভাবে আমি মনে প্রাণে এটা প্রতিজ্ঞা করে নিলাম, আমি আমার জীবনের চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করতে শুরু করে দিলাম। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোনো ভাবে আমার পরীক্ষা নিতে পারেন যে আমি আপনাকে জীবনের চাইতে বেশি মহব্বত করি কি করি না। আমি জীবন দিয়ে হলেও আপনার মহব্বতের পরিচয় আমি দেখিয়ে দিব। আমি আপনাকে এখন থেকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে শুরু করলাম। এই জন্যই অন্তরের মধ্যে যেটা থাকবে মুখেও সেটা বলতে হবে। যদি মুখে বলি আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমাদের রব আল্লাহ, তুম্মাস্তাকামু, আমাদের রব আল্লাহ, এটা বলার পরে এর উপর অটল থাকে। অটল থাকার মানে কি? যতই ঝড় আসুক কালিমা ছাড়বে না। তাওহীদের বাক্যের শর্ত হচ্ছে চারটা। এক নম্বর হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা মনে প্রাণে বিশ্বাস করবে, জানবে, এই অবস্থায় ইন্তেকাল করবে। ফলাফল কি? দাখালাল জান্নাহ, রাসূল বলেন আল্লাহর জান্নাতের মেহমান। দুই নম্বর শর্ত, এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ থাকা যাবে না। যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার না। তিন নম্বর শর্ত, অন্তরের মধ্যে যেইটা থাকবে মুখেও সেইটা থাকবে। অন্তরের মধ্যে একটা, মুখে বলবা আর একটা। না না না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দা, জবানে যেইটা বলবা অন্তরের মধ্যে সেইটাই করবা, কখনো তোমরা দুই নম্বরই করবা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওহীদের ব্যাপারে 4 নম্বর শর্ত, মুহাব্বতের সাথে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি নেই তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার। আমরা যে পরিপূর্ণ ঈমানদার, আমরা ঈমানদার কিন্তু ঈমানের স্বাদ পাই না। ঈমানদার কিন্তু ঈমানের স্বাদ পাই না। ঈমানের স্বাদ পাই, নামাজ পড়ি মজা পাই না, রোজা রাখি মজা পাই না, যাকাত দেই মজা পাই না, হজ করি মজা পাই না, সবকিছুই করি, ঈমান এনেছি কিন্তু মজা পাই না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যদি তোমরা হাসিল করতে পারো, নামাজ পড়বা মজা পাবা, রাস্তা দিয়ে হাঁটবা মজা পাবা, রোজা রাখবা মজা পাবা, যাকাত দিবা মজা পাবা, ঈমানের স্বাদ তোমরা আস্বাদন করতে পারবা, ঈমানের মধু তোমরা খাইতে পারবা, ঈমানের স্বাদ তোমরা অনুভব করতে পারবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হচ্ছে আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, দুই ব্যক্তির মধ্যে পরস্পরের সম্পর্কটা হবে একজনের জন্য, তিনি কে? ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য মুহাব্বত করে, ভালোবাসে, আপনি যদি আমাকে মুহাব্বত করেন একজনকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহর নাম আসতে নিলে হবে না। আল্লাহর নাম তো মধুর নাম, মধুর নাম। ও মধুর নাম নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা সে নামের তুলনা মিলে না, মিলে না, সে নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই 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 শোনা, আল্লাহর গুণগান গায় শোনা,
আল্লাহর গুণগান গাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান সব সময় ঈমানে বলিয়ান। একটা সময় তো এমনও ছিল যে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তারা বিশ্বের আওয়াজের সাথে তুলনা করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহর গোলাম হয়ে থাকতে হবে। যদি আল্লাহর জমিনে তাইকা আল্লাহর নাফরমানি দেখাও, আল্লাহর উপর বরত্ব দেখাও, তাহলে আল্লাহর জমিনে তোমার থাকার কোনো অধিকার নাই। ঠিক কি না? এজন্যই আল্লাহর নবী বলেন, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। আমার আপনার সম্পর্ক হবে কার জন্য? 2 নম্বর, মুসলমান ঈমানের স্বাদ পাবে যদি ওই বান্দা যদি তার আত্মীয় স্বজন ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি মহব্বত করতে পারে, তাহলে মুসলমান ঈমানের স্বাদ পাবে। 3 নম্বর, মুসলমান ঈমান থেকে দূরে সরে যাওয়াকে এতটা অপছন্দ করবে, এতটা অপছন্দ করবে, এতটা অপছন্দ করবে, নিজেকে আগুনে ফেলে দেওয়াকে যতটা অপছন্দ করে তার চাইতে বেশি যদি ঈমান থেকে দূরে সরে যাওয়াকে অপছন্দ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ঈমানের স্বাদ পাবে, ওই বান্দা নামাজ পড়বে ঈমানের স্বাদ পাবে, ওই বান্দা যাকাত দিবে ঈমানের স্বাদ পাবে। কারণ আপনি রাতের বেলা, এই যে শীতের রাত, শীতের রাত্রে একটু উঠেন, সকলে ঘুমিয়ে আছে, আপনি আপনার রবকে দেখানোর জন্য সকলে ঘুমিয়ে আছেন। আপনি দেখবেন, রব গো, আমি তো কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম। ও রব, আপনি আমাদের উপর নামাজকে ফরজ করেছিলেন, নামাজটাও ঠিকঠাক মতো আদায় করতে পারি নাই। আপনি যাকাত ফরজ করেছেন, যাকাতও দিতে পারি নাই। আপনি রোজা ফরজ করেছেন, রোজাও ঠিকঠাক মতো আদায় করতে পারি নাই। আপনি আমাদের উপর কত কিছু আদেশ করলেন, তারপরেও এই আদেশ আমরা মানতে পারি নাই। রব্ব, আপনার ডাকে হাজির দেওয়ার জন্য সকলে ঘুমিয়ে আছে, আমি আপনার ডাকে হাজির দেওয়ার জন্য উপস্থিত। যেই নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার বলে দাঁড়াই গেলেন। আল্লাহু আকবার বলে যখন বান্দা দাঁড়াই গেলা, তোমার সাথে ঈমানের স্বাদ শুরু। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই বান্দা কি বলে? এবার ফেরেশতারা বলে, ও রব, হামিদানি রব্বি, আপনার এই বান্দা আপনার প্রশংসা করতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, এবার আমার রব ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা, আমার বান্দা এখন কি বলে? আল্লাহ কি জানেন না বান্দা কি বলে? কিন্তু আল্লাহ পছন্দ করেন, আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। দেখবেন, ছোট ছোট বাচ্চা যদি কোরআন তেলাওয়াত করে, ছোট বাচ্চা যদি কোনো কিছু অন্য সামনে কিছু শোনায়, তখন বাবা অন্যকে বলে, দেখো তো কি বলে, বলে না? অপর ভাইকে বলে, দেখো তো আমার বাচ্চা কি বলে। কিসের জন্য? মুহাব্বত করে, ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই আমাকে আল্লাহু আকবার বলে দাঁড়াইলি। প্রথমে শীতের রাত্রে ভালোভাবে ওযু করে, ইয়াতাওয়াজ্জাউ রাজুলুন মুসলিমুন ফায়ুসাল্লিস সালাত, বান্দা ভালোভাবে ওযু কইরা তুই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলি। তোর সাথে আমার সাথে সম্পর্ক শুরু। কেমন সম্পর্ক শুরু? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা, দেখো না আমার বান্দা কি বলে। ফেরেশতারা বলে, বান্দা, ও রব, আপনার বান্দা হাদাল আবদ হামিদানি রব্বি, আপনার বান্দা আপনার প্রশংসা করতেছে। আল্লাহ বলেন, তাই নাকি ফেরেশতা? এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দা
বান্দা আপনার গুণকীর্তন গাইতেছে। এবার ফেরেশতা বান্দা যখন শুরু করে মালিক ইয়াউমিদ্দিন, এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দা আপনার সানা পড়তেছে। এবার বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা বলল ইয়্যাকা না'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা এখন আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু, একমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করে, একমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন ফেরেশতারা দুনিয়ার কোন নেতার কাছে সাহায্য চাইল না, দুনিয়ার কোন মাতব্বরের কাছে সাহায্য চাইল না, দুনিয়ার কোন এমপির কাছে সাহায্য চাইল না, দুনিয়ার কোন মন্ত্রীর কাছে সাহায্য চাইল না, দুনিয়ার কোন প্রভাবশালীর কাছে সাহায্য চাইল না। সে তার রবকে না দেখে তার রবের কাছে সাহায্য চাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা এখন যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ আছে। আমরা সুবহানাল্লাহ বলতেও কৃপণতা করি। সুবহানাল্লাহ বলে কেমন লাভ, শুনলে সবসময় শুধু সুবহানাল্লাহই বলতে থাকবে। রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দেয়। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, কোন বান্দা যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহর নবী বলেন তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত ফাঁকা জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বললে লাভ আছে কি নাই? এজন্য সুবহানাল্লাহ বলতে হয়। ওই যে বলতেছিলাম বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি আপনারই সাহায্য চাই। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা আমার বান্দা এখন কি চাই কি চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে বান্দা এখন চাইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে ডাক দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দা সঠিক পথে চলতে চায়, মুস্তাকিমের পথে চলতে চায়, হিদায়াতের পথে চলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা আমার বান্দা যা চাইলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিলাম। ঈমানের সাথ শুরু, ঈমানের সাথ শুরু। এবার বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা এবার আল্লাহর কাছে চাই ও রব সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে চলতে চাই, ওই পথে চলতে চাই যেই পথে আপনি সাহাবীদেরকে রেখেছেন, তাবিঈনদেরকে রেখেছেন, সঠিক মানুষদেরকে রেখেছেন, ওই পথে আমি চলতে চাই। নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমি চলতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমি চলতে চাই না যাদের প্রতি আপনি নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার সাথে একটু কথা বল, একটু কথা বল। বান্দা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলবেন গ্রান্টেড কবুল। বান্দা বলবেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ বলবেন কবুল। বান্দা বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলবেন বান্দা তুই আর আমি এত কাছাকাছি হয়ে গেলাম, এত কাছাকাছি হয়ে গেলাম, এখন বান্দা আমার কাছে যা চাইবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নিব। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি, তোরা আমার কাছে চা, আস্তাজিব লাকুম। বান্দা চাওয়া দেরি, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি নাই।
বান্দা একটু চাওয়ার মতো চা, একটু চাওয়ার মতো চা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোর ডাকে সাড়া দিব। কিন্তু বান্দা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুন, কিন্তু বান্দা যেই বান্দা দুনিয়ার মধ্যে অহংকার দেখাইবা, যেই বান্দা দুনিয়ার মধ্যে বড়ত্ব দেখাইবা, যেই বান্দা দুনিয়ার মধ্যে অন্যের উপর জুলুম করবা, যেই বান্দা দুনিয়ার মধ্যে অন্যের মাল আত্মসাৎ করবা, যেই বান্দা দুনিয়ার মধ্যে অন্যের উপর মিথ্যা মামলা দিবা, যেই বান্দা দুনিয়ার মধ্যে অন্যকে হয়রানি করবা, যেই বান্দা দুনিয়ার মধ্যে অন্যকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে দিবা, আলেম ওলামা বিদ্বেষী হবা, আল্লাহ বলেন সকলকে মাফ করব, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে মাফ করব না। কার কথা? আরো জোরে বলেন না কার কথা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুন, ও বান্দা দুনিয়ার মধ্যে অহংকার দেখাইবি, আমি আল্লাহ মাফ করব না। কারণ পিছনের ইতিহাস তুই দেখ, পিছনের ইতিহাস দেখ, আমি আল্লাহ কাউকে মাফ করি নাই। দুনিয়ার মধ্যে আমি অহংকার দেখানোর জন্য তোদেরকে পাঠাই নাই, দুনিয়ার মধ্যে বড়ত্ব দেখানোর জন্য পাঠাই নাই। দুনিয়ার মধ্যে তুই নিজের বড়ত্ব দেখাবি, অহংকার দেখাবি, অন্যের উপর জুলুম করবি, এই জন্য বান্দা তোকে আমি পাঠাই নাই। তুই পিছনের ইতিহাস দেখ, পিছনের ইতিহাস দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোদেরকে সতর্ক করার জন্য কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহ কি দিয়েছেন, কি দিয়েছেন, কিভাবে সতর্ক করেছেন? আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে আদেশ করলো, ও আমার ফেরেশতারা উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সিজদায় পড়ে যায়। আল্লাহ বলেন ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ইবলিস বলে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। দুনিয়ার মধ্যে বড়াই দেখাইতে গেল, বড়ত্ব দেখাইতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইবলিস, সব কিছু সহ্য করব, কিন্তু আল্লাহর জমিনে তাইকা আল্লাহর উপর বড়ত্ব দেখাইবা, তোমার রব এটা সহ্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই একটা অপরাধের কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কাফেরদের দলভুক্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোদেরকে আরেকটু বুঝাই, আরেকটু বুঝাই, কুরআনুল কারীম দিয়ে তোদেরকে বুঝাই। আল্লাহ বলেন ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন, হিদায়াতের দাওয়াত, সঠিক পথের দাওয়াত দিতেছেন। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে যায় তখন তারা কানের মধ্যে আঙ্গুল দেয়, জাআলু আসাবিআহুম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং তারা নিজেদেরকে আড়াল করে ফেলে, চাদর দ্বারা ঢেকে ফেলে। ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারান, এবং জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে গোলাম বানিয়ে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে কোনো বরত্ব চলবে না, দুনিয়ার মধ্যে কোনো বরত্ব দেখাইতে আসবা না। যদি দুনিয়ার মধ্যে বরত্ব দেখাইতে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সহ্য করব, কিন্তু এটা সহ্য করব না। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তারা অহংকার দেখাইতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সবকটাকে একসাথে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আরেকটু বুঝান, আরেকটু বুঝান। وقال فرعون يا ايها الملأ ما علمت لكم من اله غيري, ফিরাউন তার মন্ত্রী পরিষদ যারা আছে সকলকে ডাকছে, এবার ডাইকে বলতেছে ইয়া আইয়ুহাল মালা, হে আমার মন্ত্রীরা এদিকে আসো, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি মনে করি আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফিরাউন বলতেছে আমি মনে করি আমি রব। এবার হামানকে ডাকছে, ফাউকিদলি ইয়া হামান, ও হামান এদিকে আসো, আলা তিনি ফাজআললি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, তুমি মাটি পুড়িয়ে ইট বানাও, এরপরে প্রাসাদ তৈরি করো, প্রাসাদ বানাইতে বানাইতে আসমান পর্যন্ত বানাও, আমি দেখবো মূসা বলে তার নাকি একজন রব আছে, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এবার ফিরাউন বলতেছে আমি দেখবো মূসা বলে তার একজন রব আছে, প্রাসাদ বানা হামান, আমি দেখবো প্রাসাদ বানা, প্রাসাদের উপর উঠে দেখবো মূসার নাকি রব আছে। কত বড় হাম্মক!
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরাউন, দুনিয়ার মধ্যে সব কিছু আমি সহ্য করব, কিন্তু দুনিয়ার মধ্যে অহংকারী দেখাবা, বরত্ব দেখাবা, দুনিয়ার মধ্যে অন্যের উপর জুলুম করবা, দুনিয়ার মধ্যে অন্যের মালাত তুষাদ করবা, দুনিয়ার মধ্যে বুক ফুলিয়ে চলবা, না না না, আমি এটা সহ্য করব না। সব কিছু সহ্য করব, আল্লাহর জমিনে গোলাম হয়ে থাকবা, আল্লাহর জমিনে নম্রতার ভাব দেখাইবা, আল্লাহর জমিনে যদি বরত্ব দেখাও, ক্ষমতা দেখাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেদা পানির মধ্যে চুবিয়ে মারব। মারছে কি মারে নাই? আরো জোরে বলেন, মারছে কি মারে নাই? আল্লাহ বান্দাদেরকে আরো উদাহরণ দিয়ে বুঝান, আরো উদাহরণ দিয়ে বুঝান। وقال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب। শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে নেতা শ্রেণীর কিছু লোক আছে, বর্তমান যারা নেতা হয় এরা ক্ষমতা দেখানোর জন্য পাগল হয়ে যায়। চেয়ারম্যান পাইলে চেয়ারম্যানের ক্ষমতা দেখাইতে চাই, এমপি যদি নির্বাচিত হয় তাহলে এমপি কি ক্ষমতা এটা দেখাইতে যায়। আল্লাহ বলেন, না না না, দুনিয়ার মধ্যে তোকে সেবক বানিয়ে পাঠানো হয়েছে, তুই জনগণের খেদমত করবি, তোর কিসের অহংকার? শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের নেতা শ্রেণীর লোক শুআইব আলাইহিস সালামকে বলতেছে, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب। ওই নেতারা শুআইব আলাইহিস সালামকে বলতেছে, ও শুআইব, তোকে আমাদের এলাকা থেকে বের করে দিব। ওয়াল্লাযীনা আমানু মা'আক, শুধু তোমাকেই বের করে খেলতে হবে না, তোমার সাথে যারা রবের উপরে ঈমান আনছে, ওই যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু তোদেরকেই খেলতে, তোদেরকেই বের করে খেলতে হবে না, তোদের সাথে ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, তোদের সাথে যারা ঈমান এনেছে তাদেরকেও একসাথে শেষ করে দিব। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তবে একটা সুযোগ আছে, তোর কালিমা থেকে ফিরে আয়। শুআইব আলাইহিস সালাম বলেন, জীবন দিয়ে দিব, আল্লাহর জমিনে হাজারটা জীবন দিয়ে দিব, কিন্তু আমি শুআইব কালিমা বিক্রি করতে পারবো না। মুসলমান কখনো কালিমা বিক্রি করতে পারে না। যেই মুসলমান একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই মুসলমান কখনো পিছু হটতে পারে না, ঠিক কিনা? মুসলমান ঈমানি শক্তিতে বলিয়ান। এজন্যই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমাদের রব আল্লাহ, তুম্মাস্তাকামু, এর উপর অটল থাকে। অটল থাকার একটা মাধ্যম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাফসীরের মধ্যে বলেন, এই আয়াতের তাফসীরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বললেন আমাদের রব আল্লাহ, ওই বান্দা কখনো নামাজ কামাই দিতে পারে না, কারণ ওই বান্দা বলছে আমার রব আল্লাহ। যেই বান্দা বলল আমার রব আল্লাহ, ওই বান্দা নামাজ কামাই দিতে পারে। যেই বান্দা বলে আমার রব আল্লাহ, ওই বান্দা কিভাবে নামাজ কামাই দিবে? কিভাবে নামাজ কামাই দিবে? দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে তোমরা ক্ষমতা পায় বরত্ব দেখাও। ও বান্দা, আমি বরত্ব দেখানোর পদ্ধতি শিখাইয়া দিলাম, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে তোরা বরত্ব দেখাবি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষরা ক্ষমতা পায় বরত্ব দেখায়, তোমরা দুনিয়ার মানুষরা সামনে থেকে হয়তো দুনিয়ার মানুষরা ক্ষমতা পেয়ে বরত্ব দেখায়, তোমরা নামাজ পড়ে ইবাদত করে বরত্ব দেখাবা। কিভাবে বরত্ব দেখাবা? কিভাবে বরত্ব দেখাবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন বান্দা যদি ফজরের নামাজ আদায় করে, কোন নামাজ? আরো জোরে বলেন না, কোন নামাজ? এই যে এখন বলতেছেন ফজরের নামাজ, কিন্তু সকালবেলা দেখা যাবে অর্ধেকও মসজিদ ভরে নাই। আল্লাহর নবী বলতেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে বান্দা ফজরের নামাজ আদায় করলো, ওই বান্দা একজনের জিম্মায় চলে যায়। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কে কে আল্লাহর জিম্মায় যাইতে চাই? হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়, ওই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। যেই বান্দা ফজরের নামাজ আদায় করে, আপনি ফজরের নামাজ
নামাজ আদায় করলেন। অনেকে আছে নামাজ পড়ি কিন্তু মজা পাই না, চিন্তা করি হাজারো গুনাহ করতেছি, কত ধরনের গুনাহ করতেছি, যদি মৃত্যুবরণ করি নিশ্চিত জাহান্নাম, এই চিন্তা করি কিন্তু মজা পাই না, মজা পাই না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দা মজা পাবা না কেন, পাবা না কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন মজা দিয়ে দিয়েছি। কিভাবে মজা? ফজরের নামাজটা আদায় করলাম, আল্লাহর নবী বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তোর জিম্মাদার দুনিয়ার কোন এমপি হয় নাই, তোর জিম্মাদার দুনিয়ার কোন প্রধানমন্ত্রী হয় নাই, তোর জিম্মাদার দুনিয়ার কোন অফিসার হয় নাই, তোর জিম্মাদার পৃথিবীর বাদশারও বাদশা, তারও বাদশা একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই রব তোর জিম্মাদার হয়ে গেল, তোর ভয় কিসের? বান্দা ফজরের নামাজটা পড়বে, নামাজটা পড়া বুক ফুলিয়ে হাঁটবে, কারণ সে কার জিম্মায়? এখন ভয় কিসের? ওই বান্দা সন্ধ্যার মধ্যে মারা গেলে আল্লাহ তাকে বেঈমান বানায় মারবেন না। কার কথা? আল্লাহ বলেছেন তোকে বেঈমান বানায় মারবো না, তুই তো আমার জিম্মায়, আমার লোকরে আমি কেন মারবো, বেঈমান বানায় মারবো? না না না, বান্দা ফজরের নামাজ আদায় করলাম, অন্তরের মধ্যে একটা সাহস, আমি আল্লাহর জিম্মায়। এরপরে আমি একটু আমল করলাম। কি আমল? কি আমল? আমি সংক্ষেপে কিছু আমল শিখিয়েছি, সংক্ষেপে কিছু আমলের মুজাকারা করি। আমি ফজরের নামাজটা আদায় করলাম, বুকের মধ্যে একটা সাহস। কি সাহস? আমি আল্লাহর জিম্মায়। এরপরে আমি কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা কে পারে না? সবাই পারে। আমরা যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি ইখলাস পড়তেছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছে। রাসূল বলতেছেন ওয়াজাবাত। সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ওয়াজাবাত বললেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় যেই ব্যক্তি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা ইয়াকিনের সাথে পাঠ করে। একবার সূরাতুল ইখলাস পাঠ করবেন, 10 পারা কোরআন খতমের সওয়াব, 2 বার পাঠ করলেন 20 পারা, 3 বার পাঠ করলেন 30 পারা, 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে ফজরের নামাজ পড়ে বের হইলেন, 1 খতম কোরআন সব, কোরআন শরীফ পড়ার সব নিয়ে বের হইলেন। হুজুর চলে আসছে, এখন আমি ছোট মানুষ কথা বলে বেয়াদবি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আমরা আলোচনা শুনতেছিলাম যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। ওই রবের আনুগত্য করে আমরা যেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।